নমস্কার। যে ছবিগুলো আপনারা দেখলেন সেগুলো 25শে জুলাইয়ের। 3 সপ্তাহ আগে এই লাঠি চলেছিল। শ্রমিকদের এই রক্ত কিছুদিন আগে ঝরেছিল, কিন্তু এই ছবিগুলোর ছাপ আজও দেশবাসীর মনে এবং মস্তিষ্কে একদম স্পষ্ট রয়ে গেছে। এ এক এমন ছাপ যা পুরো পৃথিবীর সামনে আমাদের দেশকে ছোট করে দিয়েছে। যেদিন এই ঘটনা ঘটে আপনারা আমাদের SMS পাঠিয়েছেন, ইমেল করেছেন, আপনারা চিঠি লিখে আমাদের জানান যে হরিয়ানার মুখ্যমন্ত্রীকে আপকে আদালতের কাঠগড়ায় ডেকে তার থেকে সাফাই চাওয়া উচিত। আজকের মোকদ্দমা হরিয়ানার গুরগাঁওয়ের সেই ঘটনার ভিত্তিতেই। হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা आपकी अदालते हाजिर हो। আপকে আদালতে জনতার মোকদ্দমা শুরু করার আগে, অভিযোগ এবং প্রশ্নের বাণ শুরু করার আগে আজকের বিচারক অনুপম গোস্বামীর অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। মোকদ্দমা শুরু করা হোক। তো মামলা শুরু করছি আপকে আদালতে প্রথম অভিযোগ ভূপেন্দ্র সিং হুডার বিরুদ্ধে। आपकी আদালতে হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি শ্রমিকদের রক্ত ঝরানোর জন্য দায়ী। হুডাজি, ইংরাজিতে একটা প্রবাদ আছে যে রোম যখন পুড়ছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিলেন। আমি শুনেছি যে যখন হরিয়ানার পুলিশ ওই মানুষগুলোকে মারছিল আপনি কোথাও বিশ্রাম নিচ্ছিলেন। আমি প্রথম মুখ্যমন্ত্রী যিনি ওই সময়ে কয়েক ঘন্টার মধ্যেই হাসপাতালে গিয়ে পৌঁছয় যেখানে পুলিশের লাঠিচার্জে যারা আহত হয়েছিলেন। তৎক্ষণাৎ ওই সময় আমি গুরগাঁওতে পৌঁছেছিলাম আর গুরগাঁও থেকে সোনা সত্যিটা হাসপাতালে কি এটা গিয়েছিলাম। নয়, যখন জানতে পারলেন যে কংগ্রেসের অধ্যক্ষা সোনিয়া গান্ধী হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন আপনি গেলেন? না না, আমি তো জানতে পারার সঙ্গে সঙ্গে গিয়েছিলাম। আর আপনি জানতে জানতেই অনেকটা দেরি হয়ে গেছিল। হরিয়ানা তো এরকম জায়গা নয় যে 1 মিনিটে কোথাও পৌঁছানো যায়, কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে আপনার গিয়েছিলাম। কাছে ইন্টেলিজেন্সের বা পুলিশের কোনো ইনফরমেশন ছিল না? না, মানে এটা প্রথম বিষয়। ওই দিন যেটা হয়েছিল ওই কাণ্ডটা দু তরফের থেকেই অন্যায় হয়েছে। প্রথমে পুলিশও যথেষ্ট আঘাত পেয়েছে আর তারপর বাকিদেরও বেশ চোট লাগে, আর তারপর সময়ের সঙ্গে আসল সত্যিটা সামনে এনে দেয় যে আমি যেটুকু বুঝি ওয়ার্কাররাই ওখানে ছিলেন না, আরও অন্যান্য মাথারা ছিলেন যারা এই ধরনের কাণ্ডটা ঘটিয়েছিলেন। ধিক্কারজনক হুডাজি, ঘটনা। যে কোনো শক্তি হোক, যে কোনো মানুষ হোক, আর আপনি পুলিশও, দেখেছেন যে কিভাবে আপনি আমাকে যখন আমি তো পুরো উত্তরটা এখনো দিইনি। আপনি যে প্রশ্নটা করছেন সেটার উত্তর দিচ্ছি। আমাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল যে ওই ওয়ার্কারদের প্রসেশন বেরোবে, আগেও বেরিয়েছিল। এটা প্রথম নয়, শান্তিপূর্ণভাবে হয়েছে। আর হন্ডার ওয়ার্কারদের নেগোসিয়েশনের আগেও 6 বার হয়েছে। এটা শ্রী ওমপ্রকাশ মেহরা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই ঝগড়ার সূত্রপাত। আর 6 বার নেগোসিয়েশনের পর সেটার মীমাংসাও হয়ে গিয়েছিল। আর ওই মীমাংসা হয়েছিল যে ভাই 100 যে ওয়ার্কাররা আমরা নেব হন্ডার থেকে, আর যেদিন ওদের 100 ওয়ার্কারের যাওয়ার সময় হয় কিছু মাথারা তাদের ভেতরে ঢুকতে দেয়নি। তারপর যখন প্রসেশন বেরোয়, তার আগেই প্রসেশন বেরিয়েছিল। আর আমি সেই সময় বলেছিলাম যে আমি এই বিষয়টাকে সমর্থন করি না, যে ওয়ার্কাররা এটা করতে পারেন, অন্য মাথারাও আছেন যাদের হয়তো 5 মাস ধরে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। আর যেভাবে হরিয়ানায় তখন বিকাশ ঘটছে, যে রেসপন্স পাওয়া যাচ্ছে, হয়তো তাদের সেটা হজম হচ্ছে না। এই মাথারা হুডাজি, আমি আপনার সব কথা মেনে নিতে রাজি আছি, কিন্তু শুধু এইটা বলে দিন যে এমন কোন জিনিস আছে যেটা জাস্টিফাই করে যে পুলিশ লাঠি দিয়ে লোকেদের এত বেধড়কভাবে মারলো, যেটা কিনা আমরা দেখতে পেলাম। আমি জাস্টিফাই করিনি। জাস্টিফাই করার হলে আমি ঘটনাস্থলে যেতামই না। আমি ওই জায়গাতে গিয়েছি, ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করিয়েছি, ওদের চিকিৎসা করিয়েছি, আর এখন জুডিশিয়াল ইনকোয়ারি চলছে। আর আমি বলেছি যেই দোষী সাব্যস্ত হবে তাকে উপযুক্ত শাস্তি আমরা দেব। না, আমি তো শুধু এটাই জানতে চাইছি যে যা কিছু আমরা টিভিতে দেখেছি, যেটা গোটা পৃথিবী টিভিতে দেখেছে, যেটার কারণে হরিয়ানার বদনাম হয়েছে, সেখানে তো এটা পরিষ্কার দেখা গেছে না যে পুলিশ বেছে বেছে খুঁজে খুঁজে লোকেদের মাথায় লাঠির বাড়ি এটাই, মেরেছে। এই কারণে আমি জুডিশিয়াল ইনকোয়ারি করিয়েছি যে মবকে কন্ট্রোল করার জন্যে অনেক সময় বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয়, কিন্তু ওদের কাছে ইনস্ট্রাকশন থাকে যে এই কাঁধের নিচে মারার জন্য। এই যখন এই ফুটেজ দেখি সঙ্গে সঙ্গে আমি ইনকোয়ারি মার্ক করি। বিষয়টা হলো যে কিছু মানুষ এটাকে আনটুয়ার্ড ইনসিডেন্টস যেটা হয়েছে, একটা দুঃখজনক ঘটনা ঘটে, সেটার সঙ্গে রাজনীতির রং মেশানোর প্রচেষ্টা করেছেন। আর সেই কারণেই জুডিশিয়াল ইনকোয়ারির আমি আদেশ দিয়েছি। আর হুডাজি, সাধারণত এটাই হয়, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটার থাকে সেটার আভাস তো আগে থেকেই পাওয়া যায়।
আমি তো বলেছি প্রশাসনের কথা জানতাম না আমরা, কিন্তু কিছু এই যে এখন যখন সত্যিটা সামনে এসেছে, আগামী দিনে এনকোয়ারি জানাবে। আমি বিশেষ কিছু মন্তব্য করতে চাই না, কারণ জুডিশিয়াল এনকোয়ারি এখনো চালু রয়েছে। কিন্তু এই বিষয়টার আমি এটা নিশ্চিত হয়ে গেছে যে শুধু ওয়ার্কারদের ঝগড়া এটা ছিল না। কারণ ওয়ার্কার আর ম্যানেজমেন্টের ঝগড়া যদি হতো তাহলে সেটা হন্ডার ফ্যাক্টরির সামনে কোথাও হতো। গুরগাঁওতে হয়েছে, আর অন্যান্য মাথারাও ছিলেন যাদের নিজস্ব কিছু স্বার্থ থাকলেও থাকতে পারে। এই কারণে এই পরিস্থিতিটা এরকম কিন্তু হয়েছে। আর এটা যে আনটওয়ার্ড ইনসিডেন্টস হয়েছে সেটা নিয়ে কারোর কোনো রাজনৈতিক, আমাদের এখানেও অনেকবার হয়, কিন্তু কারণটা কি জানেন? এক্সেসেস হয়েছে, দুতরফ থেকেই হয়েছে, আর সেই কারণেই জুডিশিয়াল ইনকোয়ারি বসানো হয়েছে। সেটা রিপোর্ট এসে যাবে, আর যারা দোষী হবে তাদের শাস্তি দেওয়া হবে। জনতাকে জিজ্ঞেস করি ওদের মনে এই নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, বলুন। না তো আপনার প্রশাসনের উপর নিয়ন্ত্রণ আছে, কেউ আপনার আদেশ মানে না, আর আপনি একটা নতুন নীতি এনেছেন হরিয়ানাতে যে আগে লোকেদের মারো তারপর বোঝাপড়া করাও। গুড়গাঁওতে যে লাঠিচার্জ হয়েছে যেটা আপনি বললেন, সত্যি কথা তো এটাই যে একেবারে নির্দোষ মানুষদের মারা হয়েছে। আর ওই যে আপনি বারবার বলছেন এর মধ্যে অন্য মাথারাও ছিলেন, তো সেই মাথাদের সামনে নিয়ে আসুন। আপনি তো সবটাই জানেন, প্রশাসন আপনার হাতেই আছে। আপনি তো রজত স্যার অর্ধেক প্রশ্ন জিজ্ঞাসা করছেন। রোহতাকে কুমারী মেয়েদের যাদের এখনো বিয়ে হয়নি, একটা ওখানেও একটা করে, লাঠিচার্জ এখন যে হয়েছিল আপনি রোহতাকে, আর তার 2 দিন পরেই 3 দিন পরেই লাঠিচার্জের পর রোহতাকে আবার মারধর করা হয়, তারপর বোঝাপড়া করে নেন। এই এই যেটা আপনি বলেছেন, ওয়ার্কাররা আমার কাছে এসেছিলেন। আর যখন আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি, এবার উনি যে রোহতকের কথা বলছেন, ওরা আমার কাছে এসেছিলেন চণ্ডীগড়ে দেখা করার জন্য। ওদের সঙ্গে কথা শুনি। আর না, উনি কি আমি বলছেন যে প্রথমে আপনি পুলিশ দিয়ে ওদের মার না, খাওয়ান আর তারপর ওদের বোঝাপড়া এরকম করেন? কোনো অভিযোগই ছিল না। ওদের এরকম কোনো অভিযোগ ছিল না। এটা হয়তো ওর নিজস্ব অভিযোগ, ওর হয়তো কোনো সমস্যা হতে পারে, আমি বলতে পারবো না। কিন্তু ওদের কোনো অভিযোগ ছিল না। ওদের যে অভিযোগটা ছিল যে ভাই আমাদের যে না, এবার কি আপনি মানে বলবেন এরাই ষড়যন্ত্রকারী? এর উত্তর তো উনিই দিতে পারবেন, উনিই ভালো বলতে পারবেন। কিন্তু হতে পারে যে ওর কোনো রাজনৈতিক ভাবনা চিন্তা আছে, ওর হয়তো নিজস্ব কোনো রাজনৈতিক আদর্শ আছে। আমি এতে কি বলতে পারি? দেখুন, আপনার কথা মেনে নিচ্ছি এটা ষড়যন্ত্র ছিল। আমি আপনার এটাও মেনে নিচ্ছি যে বাইরে থেকে লোক এসেছিল। কিন্তু বাইরে থেকে আসা লোকেদের মানে ষড়যন্ত্রকারীদের এত বাজেভাবে মারা উচিত যেভাবে পুলিশ মেরেছে? না, আমি তো এই ব্যাপারে আপনাকে ওদের ওই পুলিশদের তো এটা বলিনি আমি যে এটা তোমরা ভুল করেছো। সেই জন্যই তো জুডিশিয়াল ইনকোয়ারি বসিয়েছি। আর আইডেন্টিফাই করব আমরা। যেটা মব কন্ট্রোল করার জন্য মাঝে মধ্যে বাধ্যতামূলক হয়ে পড়ে, গুলিও চালাতে হয়, গ্যাসও চালাতে হয়। কোনো গুলি চলেনি ওখানে। আর যেভাবে টিভিতে দেখানো হয়েছে, ক্ষমা করবেন, এটা আপনি কোথাও ওই ধরনের ঘটনা হলে একটা ইনসিডেন্ট বলে দিন যেখানে ফায়ারিং হয়নি। আমি যখনই জানতে পেরেছি পুলিশকে আদেশ দিয়েছি ইনস্ট্যান্টলি কাজ করতে। আর কেউ করেছেন, হতেই পারে যে পুলিশের মধ্যে এরকম কেউ আছেন, আমি তো বলতে পারবো না, সেটা ইনকোয়ারি বলবে। কারণ আপনার যারা বিরোধী কিন্তু আছেন তারা তো আমার এটা যেটা বলছেন যে নৈতিকভাবে ঠিক মনে হয়েছিল, আমি ঠিক ওখানে পৌঁছেছি, সবকিছু করেছি, আর জুডিশিয়াল ইনকোয়ারির আদেশ আপনার দিয়েছি। বিরোধীরা তো বলছে যে জালিয়ানওয়ালাবাগে যেভাবে হয়েছিল, চারদিক থেকে ঘিরে যেভাবে পুলিশ মেরেছিল, এক্ষেত্রেও সেরকমই ঘটনা ঘটেছে। জালিয়ানওয়ালাবাগে তো অনেক মানুষ মারা গিয়েছিলেন। আমি তো সেটাই বলছি। আমি তো নিজে আপনার এই চ্যানেলে এসেছি যে কয়েকশো মানুষ গর্তে পড়ে আছেন, কয়েকশো মানুষ নিরুদ্দেশ। 3 দিনের দিন কোথা থেকে গর্তে চলে এলেন, কে নিরুদ্দেশ ছিলেন, কিভাবে ফ্যাক্টরিতে পৌঁছে গেলেন, এই বিষয়টা আপনি ইনকোয়ারি বসিয়ে দিন। এই বিষয়টা নিয়ে অনেকগুলো অভিযোগ রয়েছে, জনতার মনে অনেক প্রশ্ন রয়েছে, এই বিষয়ে আপনার থেকে সাফাই চাওয়া হবে। এবার আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর ভূপেন্দ্র সিং হুডার বিরুদ্ধে জনতার প্রশ্নের ঝড় বইবে। আপকি আদালতে আজ জনতার অভিযোগ আর প্রশ্ন বানে বিদ্ধ করা হচ্ছে হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডাকে। আপকি আদালতে পরবর্তী অভিযোগ ভূপেন্দ্র সিং হুডার বিরুদ্ধে। আপকি আদালতে ভূপেন্দ্র সিং হুডার বিরুদ্ধে অভিযোগ হলো যে তার প্রশাসন শ্রমিকদের উপর হওয়া অত্যাচার রোধ করতে বিফল হয়েছে। হুডাজি, যখন আপনি প্রথম প্রেস কনফারেন্স করেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার 2 দিন পর, তখন আমার মনে আছে যে আপনি বলেছিলেন হরিয়ানার প্রশাসন এমন হবে যে এই রাজ্য পুলিশের আতঙ্ক থেকে মুক্ত হয়ে যাবে। ভয়মুক্ত হবে। হ্যাঁ, তাই। ভয়মুক্ত হবে, শুধুমাত্র পুলিশের নয়, অপরাধী আর কিছু যে এরকম সরকারি আমলার সঙ্গে মিলে তাদের সংরক্ষণে যে অপরাধ হচ্ছিল, এখন হরিয়ানাতে সেই ধরনের অপরাধ হচ্ছে না, আর মানুষ হরিয়ানা সরকারের উপর আস্থা ফিরে এটা তো পেয়েছেন। আপনিও মানেন যে এই যে আপনি কথা দিয়েছিলেন যে অত্যাচার হবে না, সেই কথাটা রাখতে আপনি অসফল হয়েছেন। না, আমি তো সফল হয়েছি। যদি কেউ অন্যায় করে থাকে তবে সে শাস্তিও পাবে। অন্যায়টা কোন তরফের? অসফলতা তো তখন হয় যখন জুডিশিয়াল ইনকোয়ারির কোনো রিপোর্ট আসবে, যে আসল দোষী তাকে যদি শাস্তি না দিই। আমি তো এটাই বুঝতে পারি।
ওটা যে এই অভিযোগটা আমার নয়, এই অভিযোগটা আপনার পার্টির অধ্যক্ষা সোনিয়া গান্ধীর। যে সময় উনি এই কাণ্ডটা হয় তার দুদিন পর যখন উনি কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির মিটিং অ্যাড্রেস করেন, উনি বলেন হরিয়ানা সরকার নিজের দায়িত্বগুলো উপযুক্তভাবে পালন করতে পারেনি। এটা তো সংবাদপত্রের খবর হবে আপনার বাকি। এই কথাটা ঠিক যে কংগ্রেস অধ্যক্ষার এই বিষয়টা নিয়ে উনি রয়েছেন, উনি চান শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকুক। আর উনি বলেছেন যে ভাই কেননা কংগ্রেস পার্টি হলো জনহিতকর পার্টি, শ্রমিকদের পক্ষেই পার্টি, গরিবদের পক্ষে পার্টি। ওর কথা আমি শুনেছি, আর নেগোসিয়েশনও হয়েছে, তাতে সফলও হয়েছি। এটা আনটুয়ার্ড ইনসিডেন্টস হয়েছে, যেটা আমি বললাম আপনাকে। এটা কেবল ওয়ার্কার আর ম্যানেজমেন্টের ঝগড়া ছিল না, ওখানে ষড়যন্ত্রকারীরাও ছিলেন। ওটা যে এটা রিপোর্ট শুধু হলে বুঝতে একদিনের পারবেন, কথা 3 নয় মাস পর কিন্তু। রিপোর্ট চলে আসবে, তখন আমি আপনাকে বলে দেবো। রিপোর্টের জন্য অবশ্যই অপেক্ষা করবো হ্যাঁ, আমরা। কিন্তু প্রশ্ন এটাই যে যেভাবে প্রথম দিন লাঠিচার্জ করা হলো, তার পরের দিন যখন লোকজন হসপিটালে গেলেন নিজেদের লোকেদের সাথে দেখা করার জন্য, পুলিশ স্টেশনে গেলেন, তাদেরও মারা হলো। না, এটা ভুল কথা। হ্যাঁ, কিছু ষড়যন্ত্রকারী হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল, কেউ একজন যাচ্ছিল, তাকে কিছু বলেছিল, মানে এরকম কোনো মারপিট তো হয়নি ওখানে। আর যে মার্ক্সবাদী লিডার রয়েছেন উনি বলেছেন যে যে ধরনের খাবার লোকজন পেয়েছেন হসপিটালে, যে ধরনের ওষুধ তাদের দেওয়া হয়েছে, সেগুলো নিয়েও প্রবল আপত্তি ছিল ওদের। ওষুধ একদম সঠিক দেওয়া হয়েছে। আমি স্বয়ং হাসপাতালে গিয়েছিলাম, খাবারও একদম ঠিকঠাক দেওয়া হয়েছিল। আর আপনি হরিয়ানার লোকদের আর প্রশাসনকে খুব ভালোভাবে চেনেন। এরা তো ওয়ার্কার ছিলেন, কিন্তু যদি ক্রিমিনালও হয়, তারা যদি জেলে থাকে, তারাও ঠিক তেমন খাবার ওরা দেখাচ্ছিলেন। ওই খাবার কেউ খায় না জেলে, হরিয়ানাতে। কিন্তু এটা আপনি জানেন তো, এরা দেখেইছিল কি এবার ধরনের। এটা তো ওরা কি দেখিয়েছিলেন, কেন দেখিয়েছিলেন, সেটা তো ওরাই বলতে পারবেন। ওদের জিজ্ঞাসা করবেন কখনো। আমি যেটা দেখেছি আমি সেটাই বলবো। আমার ওরা যে বক্তব্য- অনেক মানুষই এটা বলেন যে যেহেতু আপনি আগে কখনো প্রশাসনে ছিলেন না, আপনি এর আগে কখনো মন্ত্রী হননি, আপনি এমন কোনো পদে ছিলেন না যেখানে সরকার চালাতে হয়, তাই পরিস্থিতি সামাল দিতে পারেননি। এবার এটা তো আপনাকে হরিয়ানা এসেই দেখতে হবে। আজ প্রতিটা মানুষের তাদের কনফিডেন্স রয়েছে, যে বিশ্বাস উঠে গিয়েছিল মানুষের, আজ সেই বিশ্বাসটা ফিরে এসেছে বলেই তো আমাদের কাছে এত অফার্স আসছে, এত পরিমাণ বিকাশমূলক কাজ হচ্ছে। জনগণ সত্যিটা জানেন। যেটা লোকেরা টিভিতে দেখেছেন সেটা সত্যি নয়, যেটা আপনি বলছেন আরে সেটাই সেটাও আমি তো বলছি একদম। যদি এরকম কোনো ব্যাপার হয়, দেখুন অন্যায় তো হয়েছে। আমি এই বিষয়টাকে কখনোই জুডিশিয়াল ইনকোয়ারি বসিয়েছি আমি তার জন্য। আর যদি আমার এই বিশ্বাসটা থাকতো যে ভাই ওখানে কোনো অন্যায় হয়নি, কিন্তু দুতরফ থেকেই অন্যায় হয়েছে, যে দোষী হবে সে শাস্তি পাবে। ওটা যে সেটা তো যখন বলে আপনি দিয়েছি। অন্যায়ের কথা বলেন তার সঙ্গে অর্ধেকটা বাক্য আরো যোগ করে দেন যে দু তরফ থেকে হ্যাঁ। হয়েছে। তো আপনি কি বলতে চাইছেন যে মানুষগুলো মার খাচ্ছিল, পুলিশের লাঠির বাড়ি খাচ্ছিল, যাদের মাথা ফাটছিল, তারা অন্যায় করছিল? কারা? না, প্রথমে পুলিশেরও চোট লেগেছে, তাদের অনেকের হাত ভেঙেছে, ডিএসপির 2টো হাত ভেঙে গেছে। এবার ওটা তো ইনকোয়ারি বলবে যে এখানে কার এমন কি অনেকেই হয়েছে। আছেন যারা ওই সময় ওখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ, বলুন। কম করে 2 থেকে 3 হাজারের কাছাকাছি ওয়ার্কার ছিলেন। তাহলে প্রশাসনের কাছে কি কোনো সিআইডি বা অন্য কোনো ভিজিলেন্স থাকে না, যারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট করেন যে এত লোক এইখানে একত্রিত হয়েছেন, শহরের একদম মাঝখানে হলেই কমলা নেহরু পার্ক, তা সত্ত্বেও ওরা রোডের ওপর দিয়েই গেছেন, আর ওখান দিয়ে গিয়ে কল্যাণী হসপিটালের সামনে ওদের ওপর পুলিশ আর ওদের মধ্যে ঝামেলা হয় আর কি। কিন্তু তা সত্ত্বেও ডিসি সাহেব এই আদেশ দেন যে আপনারা আসুন মিনি সেক্টরে, আর এখানে এলে আপনাদের সঙ্গে বোঝাপড়া করা হবে। ওখানে একত্রিত করে তারপরে পুলিশের লোকেরা এমনভাবে মেরেছেন যে সেই কথা ভাষায় বলে বোঝানো যায় না। যা টিভিতে দেখেছি, খুব কষ্ট পেয়েছি। আমি তো নিজেই বলছি, আমি কষ্ট পেয়েছি যতটা উনি কষ্ট পেয়েছেন। কোন প্রদেশের মুখ্যমন্ত্রী চাইবেন যে তার প্রদেশে এমন কোনো ঘটনা ঘটুক? না, উনি একটা কথা কিন্তু ওই জিজ্ঞেস দিন করছেন। যা হয়েছে সেটা তো জুডিশিয়াল ইনকোয়ারি। উনি এটা জানতে চাইছেন যে আপনার ইনফরমেশন সিস্টেম কি পুরোপুরি অকেজো হয়ে গেছিল, যে আপনি কোনো আঁচই পাননি, আমি আপনাকে বলি, ইন্টেলিজেন্স এক্সিস্ট আমি করেনি, আপনাকে আগেই বলেছি যে সিআইডিও কাজ করছিল না। আমি আপনাকে আগেই বলেছি, আপনি প্রশ্ন করে যাচ্ছেন। আমাদের কাছে ইনফরমেশন ছিল, এর আগেও প্রশাসন এসেছে, এর আগেও শ্রমিকরা এসেছেন, শান্তিপূর্ণভাবে যাওয়ার কথা। অন্য কোনো ব্যাপার ছিল না, তো বাইরে আটকে দিতাম। আর এটা শুধু ওয়ার্কারদের কাজ নয়, তাহলে তো বাইরেই আটকে দিতাম আমি। ওটা যে জনতা এটা জানতে তার মানে চাইছে যে আপনি পুলিশকে এই ইনফরমেশন ছিল না যে ওখানে ওই ধরনের লোকজন চলে আসবেন আর ওখানে কর্মচারীদের পেটাবেন আর শান্তি ভঙ্গ তার মানে করবেন। আপনার কাছে সেটা সঠিক হলো যে ইনফরমেশন ছিল না। না, এটা ছিল ভাই যে ওয়ার্কাররা আসবেন। ওয়ার্কার অবধি আমরা ওয়ার্কাররা এরকম কাজ করে না, আমার বুদ্ধিতে তো করতে পারেন না। আর পুলিশও এটাই ভেবেছিল, তো না না, অনেকবার ওটা হয়েছে যে আপনি এরকম। আমি নিজেই এটা আগেও বলেছি বলছেন সেটা। যে কিছু ষড়যন্ত্রকারী ছিল, আপনি নিজেই বলছেন যে ষড়যন্ত্র হয়েছিল, আপনি আবার বলছেন যে কিছু লোক পুলিশের উপর হামলা করে ওদের চটিয়েছে। না, সেটা ইন্টেলিজেন্স তো গুপ্তাজিও বলেছেন।
গুপ্তাজিও বলেছেন, তো ওর intelligence- প্রশ্নের তো আপনি উত্তরটা জিজ্ঞেস করছেন, না, উনি তো আমি স্বয়ং এই সেটাই কথাটা আপনাকে- বলছেন। হুডাজি গুপ্তাজি তো বসে নেই কাঠগড়াতে, আজকে তো আপনি বসে আরে আছেন। ভাই, আরে তাই আপনাকে প্রশ্নটা তো তো উনি আমি- করছেন, প্রশ্নটা উনি করছেন, ওর প্রশ্নটাকে তো আপনি টেনে আরো লম্বা আমি ওর করছেন। প্রশ্ন ধরেই আপনাকে শুধু এটুকু জিজ্ঞেস করি যে যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, এটা তো আপনিও বলেছেন, ষড়যন্ত্রকারীরা ছিল, এটা আপনি বলেছেন, গন্ডগোল করার মতো লোক ওখানে ছিল, বাইরের এই তথ্যটাও জানা ছিল। আচ্ছা, ইন্টেলিজেন্স, সিআইডি, পুলিশ এই ব্যাপারটা জানতোই না? না, এই প্রশাসনের কথা যেটা আমি বললাম, এটার কথা ওরা জানতেন, আর তার আগে এক সপ্তাহ আগেও প্রশাসন না, ওখানে বেরিয়েছিল, কিন্তু ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে। না, এটা অনুমান করা যায়নি, কারণ আমাদের ওখানে তো এই ধরনের ওয়ার্কার নেই, আর এই ধরনের ব্যাপার হবে সেটা অনুমান করা যায়নি, আর ওদের তরফ থেকে এটাই ভুল হয়েছে, আর এটা এই কারণেই ইনকোয়ারি বসানো হয়েছে। জুডিশিয়ারির উপর আমাদের তো বিশ্বাস আছে, আপনিও তো জজ সাহেব বসিয়ে রেখেছেন, ওর বিশ্বাস আছে আমার উপর, যা রায় দেবেন সেটাই মেনে নেব। ঠিক আছে, কিন্তু এখনো আরো অভিযোগ বাকি রয়েছে। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর ভূপেন্দ্র সিং হুডার উপর জনতার মোকদ্দমা জারি থাকবে। আপকে আদালতে আজ জনতার হয়ে আমরা মোকদ্দমা চালাচ্ছি হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার বিরুদ্ধে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার বিরুদ্ধে। আপকি আদালতে হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং এর ওপর অভিযোগ হলো যে উনি অন্যদের ওপর দোষারোপ করার চেষ্টা করেছেন। আপনি দুটো কথা বারবার বলেছেন। একটা কথা তো আপনি বলেছেন যে মিডিয়া ঘটনাটাকে অতিরঞ্জিত করে পেশ করেছে। আমি মিডিয়াকে দোষ দিচ্ছি না, আমি কিছু মানুষকে এই মিস ইনফরমেশন যারা দিয়েছেন, মিডিয়া সেটা ভেরিফাই করার চেষ্টা করেনি। এছাড়া কোনো ব্যাপার না, কারণ আপনি নিজেই তো শুনেছেন যে 100 মানুষ গর্তে পড়ে আছেন, কিন্তু সিংজি, সত্যিটা হলো আপনি গর্তের কথাই বারবার আপনার বলছেন। কথা আমি তো শুনেছি, আপনি তো বারবার একই কথা বলে যাচ্ছেন, বারবার একই প্রশ্ন না। করে যাচ্ছেন, তাই বারবার না, একই উত্তর দিতে হচ্ছে না, আমার। দেখুন, আমি তো আপনাকে মানে আপনিও আপনারই একটা প্রশ্ন কথাতেই থেকে দ্বিতীয় প্রশ্নতে যাচ্ছেন না, ঘুরিয়ে ফিরে একই প্রশ্ন না, না, করছেন ঘুরিয়ে আমায়। ফিরে তাই না, আমি একই না, উত্তর যতক্ষণ দিচ্ছি। না আপনি আমি তো আই অলওয়েজ কাট স্ট্রেইট। হুডাজি যে সময় আমি তো আপনার ঘটনাটা সঙ্গে ঘটছিল, মোকাবিলা করতে পারবো যে না, আপনি সময়- তো রোজই একই সওয়াল জবাব করেন। না, আপনি- আমি তো ছাপোষা চাষির ছেলে, আমি সোজা সাপটা কথা বলি, মনে যেটা আছে মুখেও সেটা আমরা বলি। সোজাই প্রশ্ন করি, আর কিছু না। কিন্তু সত্যটা এটাই, আপনি বলছেন যে টিভির লোকেরা প্রয়োজনের থেকে বেশি দেখেই জনতাকে খেপিয়ে দিয়েছে। না, আমি অতিরঞ্জনের কথাটা, এটা তো মিডিয়ারই কাজ, যা মর্জি লিখবে তাদের তো, আমি ওটা তো আপনাদের ইন্ডিপেন্ডেন্স আছে, কিন্তু আমি সেই সময় ওখানে পৌঁছেছিলাম, আর আমি এই বয়ান দিয়েছিলাম মিডিয়ার সামনে, এতজন মানুষ আহত হয়েছেন, এতজন হাসপাতালে আছেন, আর সেটাকে ভুল যা বলার কিছু করার নেই আমার। তারপরেও আপনাদের স্ট্রিপে 700 মানুষ আহত হয়েছে, চলতেই থাকে, এইটুকু তো আমাদের অধিকার আছে সত্যিটা কিন্তু তুলে ধরার যখনই আপনি জন্য। নিজের কথা বলেছেন তখন সেটাও মিডিয়াতে দেখিয়েছে, কিন্তু তাই- যে ছবিগুলো মিডিয়াতে দেখানো হয়েছে, যেগুলো দেখে জনতার মনে রাগ তৈরি হয়েছে, সেগুলো তো মিথ্যে ছিল না। না, মিডিয়াকে আমি তো ধন্যবাদ জানাই, মিডিয়াকে, কিন্তু মিডিয়ার উপর কোনো রাগ নেই আমার, কিন্তু এই ছবিগুলো আমি দেখেছি, সেই জন্যই জুডিশিয়ারি ইনকোয়ারি বসিয়েছি, এই আর কি। আমার মনেও কষ্ট রয়েছে ঘটনা নিয়ে, আমি এই কথাটা মানি যে ভাই অন্যায় তো হয়েছে, আর লোকজনকে জিজ্ঞেস করলে আপনিও জানতে পারবেন যে গতিতে হরিয়ানার বিকাশ হচ্ছিল, হয়তো কিছু মানুষের সেটা হজম হচ্ছিল আচ্ছা, না। এটা তো বলে দিন হুডাজি, এই লোকগুলো কারা যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে? আসলে আমি আগেই বলেছি, জুডিশিয়ার ইনকোয়ারি বসানো হয়েছে, আর এর থেকে বেশি মন্তব্য করা আমি বুঝি দ্যাট ইজ নট দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস। এইটা আমার হাতে 7ই আগস্ট ট্রিবিউনের খবরের কাগজ, যেখানে আপনি বলেছেন এই যে ভায়োলেন্ট ইনসিডেন্ট হয়েছে, যে হিংসে হয়েছে, সেটা ডিপ সিটেড কনস্পিরেসি ছিল। আর আপনি এটাও বলেছেন যে এর জন্য দায়ী অনেকেই আপনার নিজের লোক ছিল, আপনার নিজের পার্টিরই লোক ছিল। না, আমার নিজের পার্টির কারো কথা আমি বলিনি। এই ডিপার্টমেন্ট যার ছিল, সেই মন্ত্রীর কি কোনো দায়িত্ব ছিল? আগে নেগোসিয়েশন চলছিল না, শ্রমমন্ত্রীর আদেশ অনুসারে 6টা নেগোসিয়েশন হয়েছে। আমি এটাও শুনেছি যে আপনার যিনি শ্রমমন্ত্রী আছেন, লেবার মিনিস্টার, উনি নাকি লোকজনদের মিস ইনফর্ম করেছেন, মিসগাইড করেছেন, ঘটনাস্থলে যাননি। না, যখন আমি পৌঁছে গেছি, মুখ্যমন্ত্রী পৌঁছে গেছে, তখন শ্রমমন্ত্রী আর কি করবেন, আমি তো পৌঁছে গিয়েছিলাম। আর এটা আপনি ভুল শুনেছেন। কিন্তু এই ডিপার্টমেন্ট তো শ্রমমন্ত্রী। হ্যাঁ, সে তো ঠিক আছে, ডিপার্টমেন্টে আমিই মুখ্যমন্ত্রী, আর আর যখন মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে যান তখন শ্রমমন্ত্রীর কথা নয়, বাকি আমাদের সব মন্ত্রীরাও ঠিকই আছেন আর ঠিকভাবে নিজের দায়িত্ব পালন করছেন। শ্রমমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বনিবনা নেই নাকি? এটা তো আপনি বলছেন, যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বনিবনা না থাকে তাহলে শ্রমমন্ত্রী পদে থাকবেন কি করে? এমন হয়তো অনেক তথ্য রয়েছে যেগুলো আপনার এই সামনে এখনো তথ্য আমার কাছে পৌঁছায়নি। এসে পৌঁছেছে হুডেজি, যে আপনি এলকে আডবাণীকে ফোন করেছেন আর বলেছেন যে আপনি আপনার লোকেদের বলুন একটু শান্ত থাকতে, কারণ এর পুরো মাইলেজ কমিউনিস্টরা পেয়ে যাবে। এটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি তো বারণ করবই। যদি এলকে আদবানি বলে দেন যে জীবনের সঙ্গে কখন আমার ফোনে কথা হয়েছে, আপনার কথা আমি মেনে নেব, এটার কথা তো ছেড়েই দিন।
কিন্তু যে কমিউনিস্ট নেতা আছেন তার বাড়িতে আপনি রাত্রি 12টার পর গিয়েছিলেন যদি বোঝাপড়া এটা করতে? প্রমাণ করতে পারে কেউ যে আমি কোনো কমিউনিস্ট নেতার বাড়ি গিয়েছি, তাহলে আমি ইস্তফা দেওয়ার জন্য তৈরি। কোনো কমিউনিস্ট নেতা এটা বলে দিন যে আমি ওনার বাড়ি গিয়েছিলাম, তাহলে আমি আপনার কথা মেনে নেব। হুডাজি এই সব কথাই খবরের আরে কোথা কাগজে। থেকে কি কথা নিয়ে আসেন আপনি? এবার এই সব কথা কোথা থেকে কে বলে, আপনাকে কে ফিট করাচ্ছে, না আমি না কিছুই না না, বুঝতে পারছি না। এগুলো কেউ ফিট করছে না। হ্যাঁ। এই যে আমার কাছে খবরের কাগজে বেরিয়েছে। 1 আগস্টের হিন্দু খবরের কাগজে খবরের কাগজ থেকে হ্যাঁ। জেনেছেন? তাহলে সেটা তো আপনিই ভালো জানবেন। আমি কি বলতে এর জন্য পারি? আশা করি না, না। আমাকে দোষ দেবেন, এগুলো আমি তো কাউকে দোষ পেপারে দিচ্ছি ছাপা না, হয়েছে। কাউকে দোষ দিচ্ছি না। এটা ঠিক, যদি ওই সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করতেন তাহলে আমি তো সত্যিটা বলে দিতাম। তো আপনার তো ধন্যবাদ জানানো উচিত যে খবরের কাগজে যদি কিছু ছাপা হয়ে থাকে তার ব্যাপারে সাফাই দেওয়ার সুযোগ আমি পাচ্ছে। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব আর পরবর্তী অভিযোগ নিয়ে ফিরবো, যার জন্য ভূপেন্দ্র সিং হুডা থেকে আবারও সাফাই চাইব গুরগাঁওতে হওয়া বর্বরতাপূর্ণ অত্যাচারের বিষয়ে। আপকে আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে মোকদ্দমা চালাচ্ছি হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার বিরুদ্ধে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ ভূপেন্দ্র সিং হুডার বিরুদ্ধে। আপকি আদালতে হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার উপরে অভিযোগ হলো যে উনি অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছেন। এটা সিপিএম এর পলিট ব্যুরোর অভিযোগ। ওরা বলছেন যে ভূপেন্দ্র সিং হুডা আর ওর সরকার পুলিশ আর সরকারি আমলাদের বাঁচানোর চেষ্টা করছে। না, এটা তো ভুল অভিযোগ। জুডিশিয়ারি এনকোয়ারি বসানোর পর আর কোনো কথা থাকে না। আর আমি তো বলেছি আমাদের সরকারের নীতি আর উদ্দেশ্য আপনাকে বলেছি যে দোষীকে শাস্তি দেওয়া আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের নীতি। আর সীতারাম ইয়েচুরি তো এটাও বলেছেন যে আপনার যে সরকার তারা বিদেশি পুঁজি আর পুঁজিপতিদের ছত্রছায়াতেই বেঁচে আছে। এবার এটা তো সীতারাম ইয়েচুরিজি বলেছেন, উনি আমাদের সহকর্মী। এই কথাটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো বলেননি। বাংলায় তো ওর পার্টির সরকার হয়েছে, ওখানেও তো এই বিদেশি পুঁজি লগ্নি করা হচ্ছে। না, ওর বক্তব্য হলো যে আপনি যাদের প্রোটেক্ট করছেন সরকারি আমলাদের, পুলিশ অফিসারদের, সেটা বিদেশি পুঁজিপতিদের কথাতেই করছেন। না, আমি কারোর কথা শুনে কিছু করি না, না কেউ বলতে পারবেন। কিন্তু এটা আমার কর্তব্য, আর সেই কারণেই জুডিশিয়ারি ইনকোয়ারি বসানো। আমাদের পরিস্থিতি সঠিক থাকুক, আইনি ব্যবস্থা থাকুক, মানুষ আইন মানুন, আর আইনের হিসেবেই যেন লোকেরা শাস্তি পান। যে এনকোয়ারি আপনি বসিয়েছেন সেই এনকোয়ারি কি শুধু আপনার কর্মচারীদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য? 64 লোকেদের ওপরে, যারা হন্ডার কর্মচারী, তাদের ওপরে কেস করা হয়েছে, কিন্তু তাদের জন্য কোনো কেস করা হয়নি যারা সবার সামনে লাঠি চালিয়েছে। আর কোন প্রুফে দরকার এতে? দ্বিতীয়ত, আমি আরও একটা প্রশ্ন করতে চাই যে এই যে আপনি কদিন আগে ঘোষণা করেছিলেন, খবরের কাগজের মাধ্যমে আমরা আপনার বক্তব্য পড়েছিলাম যে সরকারি কর্মচারী যিনি এটাতে ইনভলভ ছিলেন, ওই সময় কর্মরত ছিলেন, ওনাকে দীর্ঘ সময়ের জন্য ছুটি দেওয়া হয়েছিল, কিন্তু আজও উনি বড় বড় সরকারি আসনে বসে আছেন। এটা কি ওনাকে ক্রেডিট দেওয়া হয়েছে? না, এটা আপনি ভুল খবর দিচ্ছেন। এটা 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 একদম ভুল খবর। গুরগাঁওতে না ওদের মধ্যে ডেপুটি কমিশনার আছেন ওখানে, না এসপি আছেন। না, গুরগাঁওতে হয়তো নেই, কিন্তু যেখানেই আছেন হ্যাঁ। ওরা আছেন তো সরকারি পদেই আসেন, আর নিজেদের প্রভাব প্রয়োগ তো না, করতেই সেটা তো পারেন। জুডিশিয়াল না, জুডিশিয়াল ইনকোয়ারি কারোর প্রভাব খাটে না। আর এই যে জুডিশিয়ালি ইনকোয়ারি চলছে, এটা ওই যে আমাদের কমিউনিস্ট পার্টির যিনি নেতা আছেন উনিও এটা দাবি করেছিলেন, বাকি সবাই দাবি করেছিলেন, আর সেই কথাটা আমি শুনেছি। আর এতে ন্যায্য ফয়সলা হবে, আর দোষীকে শনাক্ত করার জন্যে এর থেকে বড় হাতিয়ার সরকারের কাছে আর কিচ্ছু নেই। কিন্তু হুডাজি ইনি আসলে বলতে চাইছেন যে এটা দুমুখ মাপদণ্ড নয়। এই যে আমলারা রয়েছে তাদের তো আপনি ট্রান্সফার করে দিচ্ছেন, আর ওয়ার্কাররা ছিলেন তাদের বিরুদ্ধে পুলিশ মামলা করলো। না, আমি ওয়ার্কারদের কথা শুনেছি, হোন্ডা থেকে মীমাংসা করিয়েছি। কারণ প্রশ্নটা তখন না, ছিল, প্রশ্নটা হলো এই যে না, ওই সময় যারা না, ওয়ার্কার আমার রয়েছে কথাটা শুনুন। তাদের বিরুদ্ধে পুলিশ কেস আছে না নেই? না, পুলিশ কেস তো আছে, কিন্তু আমি ওদের মীমাংসা করিয়েছি। আর উকিলও বয়ান দিয়েছেন যে আমাদের ওদের বিরুদ্ধে কোনো ইয়ে নেই। আর আই হ্যাভ অলরেডি ডিক্লেয়ার্ড উই হ্যাভ উইথড্র দোজ কেসেস অলসো অ্যাজ ডিমান্ডেড বাই ওয়ার্কার্স। তাহলে আজ আপনি জনগণকে আশ্বাস দিচ্ছেন যে ওই যে 64 জন ওয়ার্কার ছিলেন যাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে সেগুলো উইথড্র করা হবে? আমি বলেছি তো, ওদের জামিন করিয়েছি। না, জামিনের কথা না, হ্যাঁ। এই কেসগুলো কি তুলে নেওয়া হবে? ওটা তো কোর্টের কাজ, কিন্তু আমরা চাই, আমি এখন যখন ফয়সলা হয়ে গেছে ওদের, সেটা ভালো কথা, কিন্তু কোর্ট কি সিদ্ধান্ত নেবে সেটা তো কোর্টই বলতে পারবে। না কিন্তু দেখুন, আমরা ওটাকে আর পার্সু করছি না। আচ্ছা জনতাকে জিজ্ঞেস করি তাদের মনে যদি হ্যাঁ। কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ কুমার বলুন। দলপত সিং, আমি হ্যাঁ। ফরিদাবাদ থেকে এসেছি, হ্যাঁ। পেশাগতভাবে হ্যাঁ, উকিল। জিজ্ঞেস করুন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই
যে ৬৪ জন শ্রমিকের বিরুদ্ধে তো মামলা দায়ের হয়ে গেল, আর যে আধিকারিকরা দায়ী ছিলেন তাদের শুধু ট্রান্সফার করা হলো। ওনাদের তো জুডিশিয়াল এনকোয়ারির দোহাইতে মাননীয় মুখ্যমন্ত্রী বাঁচিয়ে নিচ্ছেন। আর যে শ্রমিকরা যাদের সঙ্গে বর্বরের মতো ব্যবহার করা হয়েছে, মারধর করা হয়েছে, তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ মামলা দায়ের করে দেওয়া হলো কেন? তাহলে তো ওই আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে দেওয়া উচিত ছিল, আর নয়তো শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত ছিল না। দুপক্ষকেই যাকে বলে, এটার কি উত্তর দেবেন আপনি? বিষয়টা হলো যে কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেটা আমার জুডিশিয়াল ইনকোয়ারি অ্যানাউন্স করার আগে হয়েছে, আর ওটা আগে হয়ে গেছিল। কিন্তু আমি একবার জুডিশিয়াল ইনকোয়ারি অ্যানাউন্স করে দেওয়ার পর এবার তো জুডিশিয়াল ইনকোয়ারি সিদ্ধান্ত নেবে, ওরা সিদ্ধান্ত নেবে ওদের কি বিরুদ্ধে। আচ্ছা না- বলুন হুডাজি, যেভাবে কর্মচারীদের বিরুদ্ধে জুডিশিয়ারি এনকোয়ারি শুরু করার আগেই মামলা দায়ের করা হয়ে গেল, সেইভাবে আমলাদের বিরুদ্ধেও তো মামলা করা যেত। আমি সেদিন ঘটনাস্থলে গেছি, তৎক্ষণাৎ আমি ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি অ্যানাউন্স করে দিই, তার আগে এদের বিরুদ্ধে তো মামলা দায়ের করা হয়ে গেছিল। আর ওদের ব্যাপারে আমি বলেছি যে সরকারের একদম সোজাসাপটা বক্তব্য, আর ওদের জামিনও করিয়েছি, ওদের সঙ্গে কথাও হয়েছে। এখন আমার কোনো পক্ষপাতিত্ব নেই। এখন যখন মীমাংসা হয়ে গেছে একটা জিনিসের, ওরা নিজেরা বসে মীমাংসা করেছেন। আমি আমার কথায় কিচ্ছু হয়নি, দুপক্ষ সামনাসামনি বসে মীমাংসা করেছে। আমি নিজে গুড়গাঁওয়েরই বাসিন্দা, আর ডিস্ট্রিক্ট কোর্ট গুড়গাঁওতে প্র্যাকটিস করি। আমার তো এটাই বক্তব্য যে যাদের ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল দুজন আধিকারিকেরই, তাদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করা উচিত ছিল, তাদের পদচ্যুত করা তো কমপক্ষে উচিতই ছিল। আর আমি এটাও বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই দুজন দাগী অপরাধীকে শেল্টার দিচ্ছেন আর গরিব শ্রমিকদের প্রতি কোনো রকম ন্যায় করছেন না। বিষয়টা হলো যে যখন জুডিশিয়াল এনকোয়ারি শুরু হয়, দুজন যে আধিকারিকের কথা আপনি বললেন, আমি ওই সময়ই বলেছিলাম যে যতক্ষণ জুডিশিয়াল এনকোয়ারির রিপোর্ট না আসছে এরা গুড়গাঁও জেলায় থাকবেন না, আর আমি ওদের ট্রান্সফার করে দিয়েছি। আর এটা যতক্ষণ এটা কারোর উপর যদি খুনের অভিযোগ থাকে সেটাও কোর্টই সিদ্ধান্ত নেবে। যখন জুডিশিয়াল ইনকোয়ারি বসেছে, যাকেই দোষী সাব্যস্ত করবে, সেটা কোনো আধিকারিক হোক বা অন্য যে কেউ, বা ধরুন আমি, তাকে আমরা অবশ্যই শাস্তি দেবো। না, জনতার বক্তব্য এটাই যে আমলারা সরাসরি ইনভলভ না, ওদের ওখান থেকে সরিয়ে যাদের দিয়েছি। শুধু সরানোই যথেষ্ট নয়, ওরা বলতে চাইছে। দেখুন কত জুডিশিয়াল এনকোয়ারি হয়। যখন কোনো ঘটনার জুডিশিয়াল এনকোয়ারি বসানো হয়, তখন সেটা সিদ্ধান্ত আসা অবধি ধৈর্য ধরতে হয়। তার আগে আমি কাউকে যদি শাস্তি দিয়ে দিই বা কিছু করি, সেটা কিন্তু সেটাকে অধিকারের হস্তক্ষেপ করা বলা হয়। জুডিশিয়াল এনকোয়ারি কিন্তু কোনো ছোট ব্যাপার নয়। হাইকোর্টের জাজ জুডিশিয়াল এনকোয়ারি করছেন, সবাই সুযোগ পাবেন। উনি পেশায় উকিল, উনিও একটা সুযোগ পাবেন। হুডাজি, গত 50 বছর ধরে আপনিও অনেক মানে জুডিশিয়াল এনকোয়ারি দেখেছি, কারা ফেঁসেছে সেটা আমাকে আপনি উত্তর বলুন। দিতেই দিচ্ছেন না। উকিল সাহেব প্রশ্নটা করেছেন, উনিও সুযোগ পাবেন অ্যাফিডেভিট দিয়ে ওই আধিকারিকের বিরুদ্ধে উনি বয়ান দিন, উনিও বলুন ওখানে জুডিশিয়াল ইনকোয়ারিতে জাজের সামনে। হুডাজি, তাতে কি সমস্যা আছে? হুডাজি, যখন আপনি এই ধরনের কথা বলেন তখন মনে হয় যেন আপনি কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। না, কাউকে প্রোটেক্ট করার কথা নয়, এই কথাটা সঠিক অর্থ আপনি বুঝুন। আমি প্রকৃত দোষীকে শাস্তি দেওয়ার চেষ্টা করছি, কাউকে প্রোটেক্ট করছি না। হুডাজি নিজেই দেখছেন জনতার অনেক অভিযোগ রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আজ সময় এখানেই শেষ। এবার আমাদের একটা ব্রেক নিতে হবে, আর ব্রেকের পর শুনবো জনতার বিচারকের রায়দান। আপকে আদালতে আজ আমরা হরিয়ানার মুখ্যমন্ত্রী থেকে সাফাই চাইলাম পুলিশের সেই অত্যাচারের, যেটা 25শে জুলাই গুড়গাঁওয়ের শ্রমিকদের ওপর হয়েছিল। সেই ছবিগুলো যেগুলো টিভির মাধ্যমে গোটা পৃথিবী দেখেছে। আমরা অভিযোগ তুলেছি, আমরা হরিয়ানার মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছি। এখন সময় আজকের মামলা নিয়ে আজকের বিচারক অনুপম গোস্বামীর রায়দানের। আপনি হলেন হরিয়ানার একজন বিশিষ্ট রাজনীতিবিদ। 91-তে, 96-তে, 98-তে আপনি বিপুলভাবে জয়ী হয়েছেন রাজনীতিতে। সেটাকে মিডিয়া আর জনতাও স্বীকৃতি দিয়েছেন। আবার মিডিয়া আর জনতাই আপনাকে হরিয়ানাতে পরিবারবাদের পরম্পরা থেকে ভিন্ন মনে করেন। সেই কারণে আদালত আপনাকে দুটো উপদেশ দিতে চাইবে। আর তার মধ্যে একটা হলো, প্রত্যেক রাজনৈতিককে প্রজাতন্ত্রে দু ধরনের আদালতে সবসময় থাকতে হয়। একটা হলো জনমত বা নির্বাচন, আর আরেকটা মিডিয়া। মিডিয়াকে আপনি এত সন্দেহের চোখে দেখবেন না, এই নিয়ে এত বেশি মাথা ব্যথা করবেন না, বরং ওদের মাপদণ্ডে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করুন। আর দ্বিতীয় উপদেশ হলো যে আদালত এটা মানে, মিডিয়াও এটা মানে, আর জনতাও মানেন যে অল্প কিছুদিন হলো আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনাকে প্রশাসনের ওপরেও সেই নিয়ন্ত্রণটা আনতে হবে যতটা আপনার রাজনীতির ক্ষেত্রে আছে বলে মনে করা হয়।
আর আদালত আপনার থেকে এই প্রত্যাশা করে যে আপনি যখন আবার এই আদালতে উপস্থিত হবেন তখন প্রশাসনের উপর যেন সেই নিয়ন্ত্রণটা দেখাতে থ্যাংক ইউ। এই আশা আর বিশ্বাস নিয়ে যে ভূপেন্দর সিং হুডা হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনের ওপর নিজের নিয়ন্ত্রণকে আরো জোরদার করবেন, মিডিয়ার ওপর নিজের বিশ্বাস বাড়াবেন। আজকের মোকদ্দমা এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে আপকে আদালতে একটা নতুন মামলা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।